বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটিং থেকে শুরু করে আপনি লাইভ স্ট্রিমিং বা যেটাই করেন না কেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার দরকার হবে সেটা হচ্ছে মাইক্রোফোন। বাংলাদেশের মার্কেটে আপনি অ্যাভেলেবেল মাইক্রোফোন পাবেন, তবে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি আলোচিত যে মাইক্রোফোনটা সেটা হচ্ছে বয়া M1। আজকে হচ্ছে আমি কিছু কথা বলবো বয়া M1 প্লাস হচ্ছে নতুন আরেকটা মাইক্রোফোন নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মাওনো ব্র্যান্ড। সো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকবেন, আর সেই সাথে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা শুরু করার আগে কিছু কথা অবশ্যই বলে নিতে হবে, সেটা হচ্ছে বয়া M1 যেটা এখন বহুল প্রচলিত, এটা হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল কপি প্রোডাক্ট আসছে, যার কারণে হচ্ছে আপনারা অরিজিনাল এবং কপি দুটোর মধ্যে আসলে ডিফারেন্সিয়েট করাটা খুবই ডিফিকাল্ট। সো দেখা যায় আপনি সেম প্রাইস দিয়ে নিচ্ছেন, হয়তো কপিটা পড়ে যাচ্ছে। সো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো, বাংলাদেশের মার্কেটে এটা কোনো কপি প্রোডাক্ট নেই, সেটা আমি আপনাদেরকে 100% ইনশিওর করে বলতে পারি। প্লাস হচ্ছে এটার যে ইউজার বেনিফিটটা, প্লাস হচ্ছে এটার যে ইউজার ইন্টারফেস, সব কিছু মিলিয়ে বয়া থেকে আমি বলবো মাওনো এই মাইক্রোফোনটা এগিয়ে থাকবে। যদিও প্রাইস রেঞ্জ হচ্ছে দুটোরই সেম, বয়াটা হচ্ছে 1000-এর মধ্যে অত আশা করি পেয়ে যাবেন। এটা যদি আপনি আমাদের মহারাজার সাইট থেকে নিয়ে যান সেক্ষেত্রে হচ্ছে 1200 থেকে মিনিমাম 1500 মধ্যে পেয়ে যাবেন। আরেকটা কথা অবশ্যই বলে রাখি, যদি আপনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন প্লাস হচ্ছে সেখানে যদি একটা রেফারেন্স দিয়ে দেন, এটার উপর কিন্তু আপনাদের স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। এটার পোলার প্যাটার্নটা হচ্ছে অমনি ডিরেকশনাল এবং এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা পাবেন হচ্ছে 65 হার্টজ থেকে 18 কিলো হার্টজ পর্যন্ত। পাশাপাশি এটা নয়েজ ক্যান্সেলিং থাকে 74 ডিবি পর্যন্ত থাকবে এটা। আর এটা সেন্সিভিটিটা যদি বলি -32 ডিবি থেকে স্টার্ট করে এটা 1 কিলো হার্টজ পর্যন্ত থাকবে। আর এটার আউটপুট ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে 100 OHM অথবা এর কিছুটা লেস হতে পারে। আউটপুট কানেকশনটা হচ্ছে 3.5 থেকে TRRS গোল্ড প্লাগ পর্যন্ত এটাতে দেওয়া থাকছে। এটার ব্যাটারিটা থাকবে হচ্ছে আপনার 50 mAh এর একটা লি পলিমার একটা ব্যাটারি, এবং এটা ওয়ার্কিং টাইম থাকবে হচ্ছে 90 আওয়ার্স। এটার অডিও কেবল যেটা এটার সাথে দেওয়া থাকবে সেটা হচ্ছে 20 ফিট পর্যন্ত একটা কেবল আপনারা এখানে পেয়ে যাবেন। আর এটার ওয়েটটা থাকবে হচ্ছে 68 গ্রাম, এবং এটা চার্জিং পোর্টটা হচ্ছে মাইক্রো USB। সো এখন হচ্ছে আমরা প্রোডাক্টটা আনবক্স করে দেখবো যেটার ভিতরে কী কী আছে। সো চলুন এটা একটু খুলে দেখি। প্রথম হচ্ছে আপনার বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে মাইক্রোফোনের যে মেইন যে মডিউলারটা সেটা এখানে থাকছে, প্লাস এখানে হচ্ছে আপনার মাইক্রোফোনটা আপনার যদি হোল্ড করার জন্য যে কলার বাটনটা সেটা দেওয়া আছে, প্লাস এখানে হচ্ছে আপনাদের USB 3.5 এবং আরেকটা হচ্ছে 6.35 এর আরেকটা পোর্ট দেওয়া আছে এখানে। এটা হচ্ছে মেইন মাইক্রোফোনটা। তো চলুন আমরা এই জিনিসটা আনবক্স করে দেখি। এখানে হচ্ছে আপনারা চার্জিংয়ের জন্য যে USB পোর্টটা এটা এখানে পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে এখানে মাওনো কিছু গাইড দেওয়া আছে, যদি আপনাদের কোনো হেল্প লাগে এখান থেকে দেখে নিতে পারবেন। প্লাস এখানে হচ্ছে আপনারা এটা যদি আউটডোরে কখনো নিয়ে যান সেক্ষেত্রে ক্যারি করার জন্য ছোট্ট একটা ব্যাগ দেওয়া আছে এখানে। আচ্ছা, সো এটা হচ্ছে যখন আপনারা ফোনে কানেক্ট করবেন সেটা হচ্ছে USB 3.5 দিয়ে কানেক্ট করতে পারছেন। আর যেখানেও যদি আপনাদের অন্য কোনো যদি এতে কানেক্ট করতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে 6.35 একটা পোর্ট দেওয়া আছে এখানে, এটার মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারবেন। সো এটা হচ্ছে মাওনো 100R এর মেইন যে মডিউলারটা। এখানে হচ্ছে আপনারা দুইটা বাটন পাচ্ছেন, একটা হচ্ছে স্মার্টফোনের জন্য আর একটা হচ্ছে এখানে অন ফর ক্যামেরাস, অর্থাৎ আপনি যখন ক্যামেরায় রেকর্ড করবেন তখন এটা উপরের দিকে দিয়ে দিবেন, বা আপনি যখন ফোনে রেকর্ড করবেন জাস্ট এটা নিচের দিকে নামিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আপনারা যখন চার্জ করবেন, চার্জিংয়ের জন্য হচ্ছে এখানে একটা USB পোর্ট দেওয়া আছে, সেটা হচ্ছে আপনারা USB কেবলের মাধ্যমে চার্জ করে নিতে পারবেন। সো এই ছিল আনবক্সিংটা। সো মেইন যেটা নিয়ে কথা বলছিলাম, বয়া এবং মাওনোর সাথে যে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে বয়াতে আপনারা যখন রেকর্ড করবেন সেটাতে হচ্ছে আপনার ব্যাটারি চার্জ কতটুকু আছে এই জিনিসটা বয়া কখনো ইন্ডিকেট করে না। সো সেক্ষেত্রে আপনাদেরকে একটা প্রবলেমে পড়তে হয়, সেটা হচ্ছে সাপোজ আপনি একটা ভিডিও শ্যুট করতেছেন বাট আপনার ব্যাটারিটা শেষ হয়ে গেল, আপনি কিন্তু এটা বয়াতে দেখার কোনো স্কোপ নাই। বাট মাওনো 100R যে মাইক্রোফোনটা, এখানে হচ্ছে আপনারা ছোট্ট একটা LED ইন্ডিকেটর দেখবেন, এখানে হচ্ছে টোটাল 3টা কালার ব্লিঙ্ক করবে। যখন আপনার এই ব্যাটারিটা ফুল চার্জ থাকবে তখন হচ্ছে এটা হোয়াইট কালার দিবে, আর যখন হচ্ছে 100 থেকে 20%-এর মধ্যে চার্জটা থাকবে তখন হচ্ছে এটা গ্রিন কালার শো করবে, আর এটা যখন 20%-এর নিচে নেমে যাবে তখন হচ্ছে রেড কালার শো করবে। সো এখন আমার ভয়েসটা যে মাইক্রোফোনের রেকর্ড হচ্ছে এটা হচ্ছে মাওনো 100 একটা মাইক্রোফোন আছে, সেটার মাধ্যমে বেসিকলি মাওনোর 100-এর দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে 100R এবং আরেকটা হচ্ছে শুধু 100। সো বেসিক যে ডিফারেন্সটা দুটো আমি ভিডিওটার মাধ্যমে বলে দিচ্ছি। যেটা 100R, যেটা অলরেডি আমি আপনাদেরকে আনবক্স করে দেখালাম, সেটাতে একটা LED ইন্ডিকেটর থাকবে যেটা হচ্ছে আপনার ব্যাটারির পার্সেন্টেজটা শো করবে, আর যেটা শুধু 100 সেখানে হচ্ছে কোনো LED ইন্ডিকেটর থাকবে না। বাকি বেসিক ইনফরমেশন থেকে শুরু করে দুটোরই স্পেসিফিকেশন অলমোস্ট সেম, এবং প্রাইসও দুটোর অলমোস্ট কাছাকাছি, যেটা হচ্ছে আমাদের মহারাজা সাইটে গেলে আপনি পেয়ে যাবেন। আর এখন হচ্ছে আমি দুটো মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখন অলরেডি আপনারা যেটাতে শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে মাওনো 100 মাইক্রোফোনটা, আর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যেটা 100R সেটা সাউন্ড কোয়ালিটিটা। এখন আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েসটা মাওনো 100R যে মাইক্রোফোনটা সেটার মাধ্যমে। সো আমরা এখন হচ্ছে একটু সাইলেন্ট থেকে দেখবো যে মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলিংটা কতটুকু অ্যাক্টিভ।
সো এই ছিল মাওনো 100R এর সাউন্ড কোয়ালিটি টেস্টটা। সো আমি আশা করব পুরো ভিডিওতে আপনারা দুটো মাইক্রোফোনের সাউন্ডটাই টেস্ট করতে পেরেছেন। এখন আপনারা ডিসিশন নিতে পারবেন যে কোন মাইক্রোফোনটা আসলে আপনার জন্য প্রযোজ্য বা কোনটা আপনার ভ্যালু ফর মানি হবে। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সো আবার একটা অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই, এই দুটো প্রোডাক্ট হচ্ছে আমাদের মহারাজার ওয়েবসাইটে দেওয়া আছে, এবং আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন এবং সেখানে যদি একটা রেফারেন্স করে দেন, আপনারা খুব অ্যাট্রাকটিভ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর প্রাইস রেঞ্জটাও বলে দিই, দুটো মাইক্রোফোনই হচ্ছে আপনারা 1200 থেকে 1500 মধ্যে পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।